পৃথিবীর মহাকাশ ইতিহাসে সবচেয়ে শক্তিশালী নাম নাসা। কিন্তু নাসা কিভাবে তৈরি হলো, কিভাবে চাঁদে মানুষ পাঠালো, কিভাবে মঙ্গল গ্রহে রোবট চালাচ্ছে, আজ জানবো আমেরিকার আকাশ উন্নতির অবিশ্বাস্য গল্প। 1957 সালে রাশিয়া প্রথম মহাকাশে স্যাটেলাইট পাঠায়, স্পুটনিক। এতে আমেরিকা ভয় পেয়ে যায়, ভাবলো যদি রাশিয়া মহাকাশ দখল করে তাহলে তো আমরা পিছিয়ে পড়ব। এই ভয় থেকেই 1958 সালে জন্ম হয় নাসা। মহাকাশ গবেষণায় পুরো শক্তি ঢেলে দেয় আমেরিকা। এটাই ছিল তাদের উন্নতির প্রথম ধাপ। এরপরই আছে সেই ইতিহাস, যে ইতিহাস বদলে দেয় পুরনো সব পরিকল্পনা। 1969 সালে নাসা সফলভাবে মানুষ পাঠায় চাঁদে। নীল অ্যাস্ট্রোনট, বাস অ্যাস্ট্রোনটের সেই পদক্ষেপ শুধু বিজ্ঞান নয়, পুরো বিশ্বকে দেখিয়ে দেয় আমেরিকার মহাকাশ দখলের প্রস্তুত। আজও সেই সাফল্য মানব সভ্যতার অন্যতম বড় অর্জন। তারপরেই নাসা নির্মাণ করে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ। এটা মহাবিশ্বের কোটি কোটি আলোকবর্ষ দূরের ছবি তুলতে পারে। এছাড়াও নাসা হাজার হাজার স্যাটেলাইট তৈরি করেছে, যা দিয়ে আমরা আবহাওয়া দেখি, জিপিএস ব্যবহার করি, এমনকি ইন্টারনেটও চালাই। এরপর নাসা সবচেয়ে রোমাঞ্চকর প্রজেক্ট হাতে নেয়। 1997 সালে প্রথম রোভার পাঠালো। এগুলো দিয়ে মঙ্গল গ্রহে পানি, জীবন, রাসায়নিক উপাদান খুঁজছে। বলতে গেলে নাসা এখন মঙ্গল গ্রহে বসতি করার পরিকল্পনা করছে। 1981 সালে নাসা চালু করে স্পেস শ্যাটেল প্রোগ্রাম। বিশ্বের প্রথমবার এটি মহাকাশযান একাধিকভাবে ব্যবহার করা যায়। এদের সাহায্যে আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS তৈরি হয়। 2000 সাল থেকে আজ পর্যন্ত মানুষ সেখানে বসবাস করছে এবং গবেষণাও করছে। সত্যি কথা বলতে গেলে নাসার এটাই হলো সবচেয়ে বড় অর্জন। এর মাধ্যমে মানুষকে আবার চাঁদে পাঠানো হবে এবং চাঁদের মাটিতেই তৈরি হবে মানব সভ্যতা। এর পরের টার্গেট হলো মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো। এটা হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। আমেরিকা মহাকাশ উন্নতির শক্তি, বিজ্ঞান গবেষণা, সাহস এবং অদম্য চেষ্টা চাঁদে থেকে মঙ্গল, নাসা পৃথিবীকে বদলে দিয়েছে। আর ভবিষ্যতে কি আসছে, হয়তো আমরা সবাই একদিন অন্য গ্রহে বসবাস করব। এভাবেই স্বপ্ন দেখছে হাজারো সাধারণ মানুষ। কিন্তু নাসা কি পারবে সফল হতে? তো তোমাদের মতামত নিচে জানাও কমেন্ট বক্সে। নাসা কি পারবে মঙ্গল গ্রহে বসবাসের যোগ্য করে তুলতে? এবং ভিডিওটি ভালো লাগলে তোমার মতামত জানাবে এবং শেয়ার করবে, লাইক করবে। ধন্যবাদ সকলকে।